হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে এডুকেশন জিও 2.0 চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা করব। সেমিস্টার 2তে যেগুলো ইম্পর্টেন্ট, সমস্থিতির ধারণা থেকে 2 নম্বরগুলো দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। প্রথম রয়েছে সমস্থিতি কাকে বলে, দেখে নাও তোমরা। অধিক ঘনত্বের মাধ্যমের উপর প্লবনশীল কম ঘনত্বের বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূত্বকীয় অংশের একে অপরের সঙ্গে অভিকর্ষজ ভারসাম্যকে সমস্থিতি বলা হয়। পরের প্রশ্ন, প্রকৃত অভিকর্ষজ মান কি? উত্তরটি দেখে নাও। বন্ধুর ও অসমসত্ব উপাদানে গঠিত ভূপৃষ্ঠের কোনো অংশে জরিপ কার্যের মাধ্যমে যে অভিকর্ষজ মান পাওয়া যায় তাকে প্রকৃত অভিকর্ষজ মান বলা হয়। তোমরা চাইলে এতটা করতে পারো, আর যদি মনে হয় যে আরেকটু লিখবে তাহলে বাকিটাও করতে পারো। পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের প্রকৃত অভিকর্ষজ মান শিলার ঘনত্ব, ভূপৃষ্ঠের ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার উপর নির্ভর করে। পরের প্রশ্ন দেখো, প্লবতা কি? দেখে নাও। স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই পদার্থ বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী উল্লম্ব বল প্রয়োগ করে তাকে প্লবতা বলা হয়। প্লবতা সর্বদা বস্তুর ওজনের বিপরীতে কাজ করে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন, প্লবতার দুটি ধর্ম লেখো। বস্তুর ওজন প্লবতার থেকে অধিক হলে বস্তুটি ডুবে যাবে। 2 নম্বর, বস্তুর ওজন থেকে কম হলে বস্তুর ওজন প্লবতার থেকে কম হলে বস্তুটি ভাসমান হবে। 3 নম্বর, বস্তুর ওজন প্লবতার সমান হলে বস্তুটি ডুবে ভেসে থাকবে। পরের প্রশ্ন দেখো, প্রতিবিধান তল কি? ভূ অভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সান্দ্র অ্যাস্তনোস্ফিয়ারে এমন একটি তল আছে যেখানে অনুভূমিকভাবে বিন্যস্ত শিলাসমূহের ঘনত্ব প্রায় একই থাকে এবং যেখানে প্রতি একক ক্ষেত্রফলের উপর ভূখণ্ডগুলি সমান ওজনের জন্য সমান চাপ দেয়। এই তলকে প্রতিপূরণ বা প্রতিবিধান তল বলা হয়। তোমরা এতটা করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, হিমাটোজেনি শব্দটি কে কত সালে প্রথম ব্যবহার করেন?
উত্তরটি দেখে নাও। প্রখ্যাত ভূমিরূপ বিজ্ঞানী লেস্টার সি কিং 1959 সালে প্রথম সাইমাটোজেনি পদবাচ্যটি ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন, সি বিচ্যুতির সূত্রটি লেখো। সি বিচ্যুতির সূত্র: সমস্থৈতিক বিচ্যুতি সমান বুগের বিচ্যুতি মাইনাস প্রকৃত অভিকর্ষজ মান। নেক্সট প্রশ্ন, অভিকর্ষজ অসঙ্গতির সূত্র লেখো। অভিকর্ষজ বিচ্যুতি সমান প্রকৃত অভিকর্ষজ মান মাইনাস তাত্ত্বিক অভিকর্ষজ মান। নেক্সট প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ কি? উত্তরটি দেখে নাও। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু বিনা বাধায় নিচের দিকে নামতে থাকলে বস্তুটির বেগ একটি নির্দিষ্ট হারে বাড়তে থাকে। বেগ বৃদ্ধির এই হারকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। নেক্সট প্রশ্ন, এইরি তত্ত্বের অনুমিত শর্তগুলি কি কি? উত্তরটি দেখে নাও। এইটির প্রদত্ত সমস্থিতি ধারণাটি কতগুলি শর্তের উপর নির্ভরশীল। শর্তগুলি হল: ভূত্বক অপেক্ষাকৃত ভারী গুরুমণ্ডলের উপর ভাসমান অবস্থায় রয়েছে। 2 নম্বর, মহাদেশগুলি সাধারণত একই ধরনের ঘনত্বযুক্ত শিলায় গঠিত। 3 নম্বর, ভূত্বক ও গুরুমণ্ডল একে অপরের সঙ্গে সমস্থৈতিক ভারসাম্য রক্ষা করে অবস্থান করছে।